একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি শুধু বিশেষ দলের নমিনেশনের জন্য যদি 1, 1.5, 2 কোটি টাকা ব্যয় করতে হয়, তাহলে নির্বাচন করতে লাগবে না টাকা? সে তো সরকারি টাকা আত্মসাৎ করবে না, কি করবে? আমি সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, কেন দেশের এই অবস্থা, দেশের এই পরিস্থিতি কেন? কি আছে ইউনিয়ন পরিষদে? আছে কি হালাল ভাবে খাওয়ার মতো? কিছুই নাই। সরকার সম্মানী ভাতা ঘোষণা করছে চেয়ারম্যানদের জন্য 10,000 টাকা, মেম্বারদের জন্য 8,000 টাকা। এটাও গত কয়েক বছর আগে। এর আগে ছিল চেয়ারম্যানদের 2,000 টাকা, মেম্বারদের 900 টাকা। তো একজন মেম্বার এক জায়গায় চা খাইতে বসলে একা খাইতে পারে? চেয়ারম্যান দৈনিক পকেট খরচ কত? একজন গরিব লোক আসলো, ফকির আসলো, ভিক্ষুক আসলো, এ সাধারণ লোকের মতো 10 টাকা 5 টাকা দিতে পারে একজন মেম্বার, একজন চেয়ারম্যান? আমার কাছে বড় আশ্চর্য লাগে যে সরকারের উচ্চ পদে যে সমস্ত লোকগুলো আছে, এগুলি কি বোকার স্বর্গে বাস করে? যে একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের এত দায়িত্ব, দৈনিক কয়েক শত দস্তখত করা লাগে। এই আজকে সকাল থেকে আসতেছি, রাস্তার মধ্যে যে ফোন রিসিভ করেই কুল করতেছি, হুজুর আপনাকে কখন পাবো? কেন? একটা দস্তখত লাগবে, আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে কতটুকু কাজ, রাত আছে না দিন আছে, হ্যাঁ? সেখানে সম্মানী ভাতা কত? 10,000ও পুরা না, উপজেলা থেকে দিবে 4,600 টাকা, আর বাকি 5,400 টাকা। এই প্রসঙ্গে একটা কিস্সা বলতে মনে চায়। এক রাজা গান বাজনা শুনতো, তো এক বাদক সে ডোল পিটাইতো, ডোল পিটাইয়া গান গাইত। তো তার গান শুনে বাদশাহ খুশি হইয়া তাকে একটা হাতি উপহার দিছে। প্রথমে তো খুশি, বাদশাহ তাকে হাতি উপহার দিছে, হাতি নিয়ে গেছে বাড়িতে। এখন হাতি বাড়িতে নিয়ে প্রথম 2-4 দিন তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতির খোরাক জোগাড় করতেই লাগে। বাড়ির কলা গাছ এলাকা সব শেষ করে আশেপাশে গিয়া সে এখন বিরক্ত, কিরে হাতে দিয়া কি করব? হাতের খোরাক জোগাইতে তো আমার পুরা দিন চলে যায়। তো তার ঘরে একটা ভাঙ্গা ঢোল ছিল, পুরাতন। এই ঢোলটা হাতির গলায় বান্ধা দিয়া বলতেছে, আমিও ডোল পিটাইয়া খাই, তুমিও ডোল পিটাইয়া খাও। তো সরকার এত দুর্বল, সরকার এত দুর্বল, সরকারের হাতে ফান্ড নাই। এই জন্য চেয়ারম্যানদেরকে নামে মাত্র সম্মানী ভাতা না, আমি বলে এটা অসম্মানী ভাতা। 10,000 টাকা ঘোষণা করছে, উপজেলা থেকে দেওয়া হয় কত? 4,600 টাকা, আর বাকিটা জনগণ থেকে ট্যাক্স উঠে এলো, হোল্ডিং ট্যাক্স। এখন চেয়ারম্যান যদি আইসাই যে আগে ছিল 100 টাকা, এখন 200 টাকা ট্যাক্স বসায়, তাহলে চেয়ারম্যান আর ভোট পাইব? হ্যাঁ, এই বয়ে তো চেয়ারম্যান ট্যাক্স বাড়াইতেও পারবে না, আর জোর জবরদস্তি করে আদায়ও করতে পারবে না। কথা বুঝছেন? এ সামান্য একটি ইঙ্গিতে বললাম। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি শুধু বিশেষ দলের নমিনেশনের জন্য যদি 1, 1.5, 2 কোটি টাকা ব্যয় করতে হয়, তাহলে নির্বাচন করতে লাগবে না টাকা? সে তো সরকারি টাকা আত্মসাৎ করবে না, কি করবে? আমি সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, কেন দেশের এই অবস্থা, দেশের এই পরিস্থিতি কেন? ওলামায়ে কেরাম শুধু মাদ্রাসা করবে, মসজিদ ইমামতি করবে, ওয়াজ নসিহত করবে, হাজার হাজার কোটি টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হইতেছে। এই অন্যায়ের বিরুদ্ধে কথা কে বলবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কে? শুধু মিঠা সুন্নত আর মিঠা তাবলীগের দ্বারা নাজাত পাওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলতেছি, আওহাল্লাহু ইলা জিবরাইল আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। হাদিস শরীফে আছে, বনি ইসরায়েলের আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, অমুক অমুক শহরটা ধ্বংস করে দে। আনিকলিব অর্থ এটারে পাল্টাইয়া দাও। একটা জমিনকে লূত আলাইহিস সালামের উপরে উঠাইয়া
আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা, অমুক অমুক শহরটাকে কি করো, উল্টাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম উল্টাইতে আসছে, দেখেছে সর্বনাশ। খানকার ভিতরে একজন বুজুর্গ আবেদ, খানকার থেকে বাইরে হয় না, আবাদত ছাড়া কোনো কাজ নাই, আবাদত ছাড়া কোনো কাজ। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন না, ওই শহরটাকে ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছে, ইয়া রব ইন্না আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইন। আয় আল্লাহ, আমি তো শহর ধ্বংস করতে গেছিলাম, কিন্তু ওখানে তোমার এক বান্দা এক চোখের পলক পরিমাণ তোমার নাফরমানি করে না, ইবাদত ছাড়া আর কিছু করে না। খুব লক্ষ্য করে শুনেন ওলামা ইকরাম, দৃষ্টি আকর্ষণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তাকে সহই শহরটা ধ্বংস করে দাও। কেন? সে তো গুনাহ করেনি, সে তো ইবাদতে মশগুল। আল্লাহ পাক বলেন ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া কাত্তু, সে তো আমার ইবাদত করতেছে। আশেপাশে যে অন্যায় অপরাধগুলো হইতেছে, আশেপাশে যে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন হইতেছে, লাম ইয়াতামাআর ওয়াজহু কাত্তু, এই ব্যাপারে মানুষের ভিতরে যখন একটা ব্যথা লাগে তখন কপালের মধ্যে দাগ পড়ে যায় চেহারা, যে তার চেহারার মধ্যে একটু পরিবর্তন আসে না এই অন্যায়গুলো দেখে। আজকে ওলামা ইকরামের খেদমতে আমি আরজ করতেছি, আপনারা খানকা নিয়ে বসে আছেন, মসজিদ নিয়ে বসে আছেন, হ্যাঁ, দাওয়াত ও তাবলীগ নিয়ে আসেন, ওয়াজ ও নসিহত নিয়ে আসেন। দেশের রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হওয়ার কারণে আজকে সমাজের আনাচে কানাচে সব জায়গায় হারাম আর হারাম, হারাম আর হারাম। সকল চাকরিজীবী ইল্লা মাশা আল্লাহ হারাম কি ঘুষ ঘুষ ঘুষ। হজ করে আসছে, হ্যাঁ, চিল্লার পর চিল্লা লাগাইছে, নমাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, দাড়ি এত বড় লম্বা, পাগড়ি এত বড় মাথা, কিন্তু ঘুষ ছাড়তে পারে না। ঘুষ ছাড়তে আসেনি এরকম? জিনহা রাজা কওমে কে শানাস্ত ফেরিবান হকরা বসজুদে ওয়া নবীরা বদরুদে। বুজুর্গ বলেন ও সমস্ত লোক থেকে সাবধান থাকো যারা নামাজের মাধ্যমে আল্লাহকে ধোঁকা দিতেছে। আরে বেটা, তুই ঘুষ খাও ছাড়তে পারস না, তুই নামাজ পড়ে আল্লাহকে ফাঁকি দিয়ে বেহেশতে যাবি? এত সহজ? তোর কপালে 1 লক্ষ ঝাড়ুর বাড়ি। আগে ঘুষ ছাড়, তারপরে নামাজ পড়। আগে দুর্নীতি ছাড়, তারপরে বাহ, এক একজন নেতাকে লাগাইয়া দেন দুর্নীতির বিরুদ্ধে ঘন্টাকে ঘন্টা। আমার চাইতে বেশি ওয়াজ করুন, আমার চাইতে বেশি। দেশের অবস্থাটা কি, কোথায় গিয়ে পড়ছে, কোথায় গিয়ে পড়ছে? আজকে আমি তো ছোট মোটো একজন পীর, হ্যাঁ, আর নেসবতটাও কার সাথে? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে। কি বলেন? ঢাকা শহরে একটা ঠিকানাও ছিল কামরাঙ্গীর মাদ্রাসার সাথে, এখনো আছে। মানুষ গ্রাম ছেড়ে ঢাকা আসে, আমি রাজধানী ছেড়ে গ্রামে গেছি। কেন, কি জন্য গেছি? শুধু অন্যায় ঘুষ দুর্নীতি সম্পর্কে ওয়াজ করলে চলবে না। যেমন কুকুর তেমন মুগুর নিতে হবে, যেমন কুকুর তেমন মুগুর নিয়ে মাঠে নামতে হবে। শক্তি নাই, কি নাই? শক্তি নাই, শক্তি নাই বাবা। তোমার আধার জমিন যদি কেউ নেয় দখল করে, ওই সময় শক্তি করতে গিয়ে আসে। ওই সময় দাও লইয়ার শ্রেণী লইয়া একা যায়, ওই সময় শক্তি করতে গিয়ে আসে। দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোं के सामने, আমাদের সামনে আজকে দিন ও ইসলামের এই অবস্থা, এই অবস্থা, দেশের এই অবস্থা। ময়দানে মাহশারে প্যারা রাসূলের সামনে কি জবাব দেব? রাজনীতি হারাম, মৌলবীরা ফতুয়া দাও, গণতন্ত্র হারাম। হ্যাঁ, ফতুয়া সাবধানে দিও, ফতুয়া পিছনে দিও না, সামনে এসে দাও। আমার প্যারা রাসূল রাজনীতি করেন নাই, কোরআন ও হাদিসের রাজনীতি নাই। আজকে ওলামা ইকরাম এটা বাদ দিল কেন? আজকে মাদ্রাসার নেশাবের ভিতরে ইসলামী সিয়াসত নাই কেন? ইসলামী রাজনীতি নাই কেন? আমার প্রশ্ন। হ্যাঁ, ব্রিটিশ আমলে প্রয়োজন ছিল, তখন ভারতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল না, মুসলমানরা সংখ্যালঘু ছিল। তখন দ্বীনের হেফাজতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মক্তব প্রতিষ্ঠা করা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আজকে মাদ্রাসাগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো
5তলা 7তলা বিল্ডিং হচ্ছে, মসজিদগুলো বিল্ডিং হচ্ছে, টাইলস হচ্ছে। আজকেও তারপরে রশিদ বই নিয়ে নিয়ে ওই ঘুষখোর দুর্নীতিবাজদের কাছে যাবে রশিদ বই নিয়ে, ওরা বান্ডেল দিবে, নিয়ে আসবে, ওটা নিয়ে বিল্ডিং করবা, মসজিদে টাইলস লাগাবা, টাকার গ্রান্টটা একটু সুঙ্গা দেখবা না, আতরের গ্রান্ট কো না পাখানার গ্রান্ট কো। হ্যাঁ কিরে বাবা, এটা কি, এটা কি, এটা কি? গোটা দেশ একদিকে, তো কি হয়েছে গোটা দেশ? মক্কা নগরীতে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের যখন দাওয়াত দিয়েছিলেন, তখন কি পরিস্থিতি পেয়ারা রাসূলের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আমরা পরিস্থিতি পক্ষ হলে কাজ করব, বিপক্ষ হলে কাজ করব না? এটা কেমন কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি রাজধানী থেকে হিজরত করে গ্রামে গিয়েছি, কেন না আমার এলাকার জনগণের জন্য কিছু করা লাগবে। আমি ঢাকা থেকে একটু জায়গা বিক্রি করে ওখানে কিছু জায়গা নিয়েছি, মাদ্রাসা মসজিদ নিজের বাড়ি ওখানে। জনগণকে আমি টাকা পয়সা দিই নাই, জনগণের পিছনে দিনই মেহনত করছি, মাদ্রাসা করছি, মাহফিল করছি। আমার ওখানে 3 দিন ব্যাপী মাহফিল হয়। ওই যে ওনারা যান, ওই কিশোরগঞ্জ থেকে লোকজন, ওরা বাস গাড়ি রিজার্ভ করে যায়। আমি আশা করবো মাধবদী থেকে, হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ, কি হ্যাঁ ইনশাল্লাহ গাড়ি যাবে। একটু দেখে আসেন এলাকাটা কেমন, মানুষ কেমন পাগল। কি নৌকা প্রতীক নিয়ে মাত্র 1,500 ভোট পাইছে, আমি ভোট পাইছি 4,790 মতো। হ্যাঁ কেন, ওটা বাংলাদেশ না? কি ওখানে আওয়ামী লীগ সরকার নেই? ডিসিএসপি আছে না? আমলা আছে না? কেন? আমি আমার শক্তি ব্যয় করছি, ন্যায় কথা বলতে কাউকে পরোয়া করি নাই, সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে। একজন ডিসিএসপি সাধারণত জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনও ফিল্ডে যায় না, কিন্তু আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ডিসি এবং এসপি স্বয়ং নিজে গিয়ে তাদের বলছে যে ব্যালট পেপার টান দেয় তার হাত ভাঙিয়ে দিবা, ডিসির কথা। এটা কি এমন হয়েছে? কে করাইছে? কে করাইছে? কে করাইছে? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু ইলানা। কাজ কি হয়েছে দেখেন, প্রভাব কি পড়ে। নির্বাচন, ভোট শেষ হয়ে গেছে, ডিসি সাহেব সকালে যে বাইরে হয়ে আসছেন, ইউনো অফিসে বসা। ইউনো সাহেব বলেন যে আমি তো মনে করছি দুপুরবেলা খানা খাওয়াই দিলে চলে যাবে। ডিসি সাহেব বসে আছেন, বসে আছেন, বসে আছেন। মাগরিবের পর থেকে রেজাল্ট, ফলাফল গণনা আরম্ভ হইল। 2টা কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে দেরি করতেছিল। আমার কর্মীরা রাস্তায় শুয়ে পড়ছে যে কেন্দ্রে ফলাফল গণনা করা ছাড়া একজনকে যেতে দেবো না। প্রতিটি কেন্দ্রে আমার 100 করে লোক তৈরি ছিল, প্রস্তুত ছিল। যদি প্রশাসন ব্যর্থ হয়, যদি কেন্দ্র দখল করে ভোট কাটতে চায়, এই 100 লোক তারা নিজেদের শক্তি প্রয়োগ করে সেটা প্রতিরোধ করে। ডিসি সাহেব বলতেছিলেন আমরা তো আতঙ্কিত ছিলাম যে কাদেরা কি ঘটে যায়, কি হয়, কি ঘটে যায় কাদের। গেলাম ইউনো অফিসে, নির্বাচন অফিসে গেলাম, চূড়ান্ত ফলাফলের যে ডিসি সাহেব ইউনো সাহেবের কামরায় বসা। আরেকটা ইউনিয়নে নির্বাচন হয়েছে, নির্বাচিত চেয়ারম্যান, দলীয় চেয়ারম্যান, তিনি মিষ্টি নিয়ে আসছে ডিসি সাহেব সহ ইউনো সাহেব সহকারে। আমি দেখা করতে গেলাম, সালাম দিলাম, বসলাম। চলে আসতেছি এমন টাইমে ইউনো সাহেব বললেন চেয়ারম্যান সাহেব মিষ্টি খাইয়া যায়। আমি বলছি যে না আমি খাবো না, কারণ গোটা 5টা বৎসর উপজেলা মিটিংয়ে বসেছি, 1 কাপ চা খাওয়াইতে পারে না আমাকে, 1 কাপ চা আমি খাই না। কেন খাই না সে প্রশ্ন হলো ভিন্ন। সরকারি পয়সা, সুদ মিশ্রিত পয়সা। কি আপনি ট্যাক্স দিতে দেরি হয়েছে, জমিনে খাজনা দিতে দেরি হয়েছে, সুদ দেওয়া লাগে না? সরকারি কোষাগারের টাকা সুদ মিশ্রিত টাকা। হ্যাঁ আচ্ছা যাই হোক, জায়েজের ফতোয়া ভিন্ন, তাকওয়ার খেলাফ। তো আমি যখন চলে আসতেছি, ডিসি সাহেব দেখলেন মিষ্টি নিয়ে গেছে, ডিসি সাহেব বসা, সবাই মিষ্টি খাবে। আমি সাধারণ একজন চেয়ারম্যান উঠে যাইতেছি, মিষ্টি খাইতেছি না। আমি আসার পরে এটা নিয়ে আলোচনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ইউনূস সাহেব বললেন, উনি আলেম মানুষ, উনি পীর সাহেব, উনি সবখানে সব কিছু খান না, আমাদের উপজেলা ওনাকে খাওয়াইতে পারে।
এর 4-5 দিন পরে ডিসি সাহেবের সাথে দেখা করতে গেলাম, মিষ্টি নিয়ে গেলাম আমি, আমার দলীয় আর 2 জন লোক সহ। এখন ডিসি সাহেব আমাকে বলতেছে গোটা জেলার দায়িত্ব ওনার হাতে। আমি একজন চেয়ারম্যানকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কাছে কিছু হালাল টাকা আছে, আমার কাছে কিছু হালাল টাকা আছে, আমি আপনাকে কিছু নাস্তা খাওয়াইতে চাই। একজন ডিসি আমি চেয়ারম্যানকে বলতেছে যে আমার কাছে হালাল টাকা আছে, আপনাকে কিছু খাওয়াইতে চাই। আমি জি স্যার খাবো। তো ওনার পক্ষ থেকে উনি নাস্তা আনলেন, আমরা মিষ্টি নিয়ে গেলাম। তখন আমি বললাম যে স্যার, বিগত 5টি বছর আমি দায়িত্ব পালন করছি ইউনিয়ন পরিষদের। আমি চাই সরকারি বরাদ্দ 100% কাজে লাগাইতে, বরাদ্দ যত পুরাটাই কাজে লাগাইতে চাই, কিন্তু অফিস 20%, 25%, 15% টাকা নেয়, দাবি করে। আমার কাছ থেকে অবশ্যই এত নিতে পারে নাই, কারণ আমি তো কাজ বেশি করছি, 10% উপর আমি কোথাও দেই নাই। তখন তো আমি নতুন চেয়ারম্যান, গোটা দেশ একদিকে, আমি একদিকে। এবার একটু শক্তি সাহস বাড়ছে না, দ্বিতীয়বারে চেয়ারম্যান তো আমি। বলছি স্যার আমি 1 টাকাও অফিসে দিব না, পুরা টাকা কাজে লাগাইতে চাই। ডিসি সাহেব বলছেন যে আপনি কোনো অফিসে 1 টাকাও দিবেন না, কে টাকা চায় আমাকে বলবেন। কি ওলামা একরামের যাওয়ার দরকার আছে কিনা, চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার আছে কিনা? আমি এত শক্ত কথা বলছি যেটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ বলে নাই। কি করোনা আসছে না, করোনা মহামারী, এই মহামারী থেকে বাঁচার জন্য বিশ্বের সকল দেশেই ভ্যাকসিন আবিষ্কার করার কি চীন করছে, রাশিয়া করছে, আমেরিকা করছে, বিভিন্ন ভ্যাকসিন। কি এই ভ্যাকসিন দিলে আর করোনা ধরবো না। মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন। বর্তমান বাংলাদেশে ভোট চুরি, ভোট হাইজাক, ভোট ডাকাতির মহামারী চলছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তার ভ্যাকসিন আমি লক্ষ্মীপুর চরকাদিরা ইউনিয়ন থেকে আবিষ্কার করছি। বলেন না আলহামদুলিল্লাহ। কি বলছি আমি? মহিলাদেরকে বলছি এমন জুতা পরে ভোট কেন্দ্রে যাইবা না যেটা খুলতে দেরি হয়। তোমার হাতের ব্যালট পেপার টান দিবে, তোমাকে সামনে সিল মারতে বলবে, পায়ের জুতা দিয়ে 1 গালে 1টা বাড়ি দিবা, আমি 5,000 টাকা পুরস্কার দেব। 2 গালে 2টা দিবা, 10,000 টাকা পুরস্কার দেব। আমার এই বক্তব্য কার বিরুদ্ধে? আরে ভোট হাইজাকার, ভোট চোরের বিরুদ্ধে আমার এই আইনের পক্ষে। আইন কি? সরকার আনসার, পুলিশ, বিজিবি, র্যাব কেন দিয়েছে? জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কি প্রশাসন অসহায়, কন্ট্রোল করতে পারতেছে না দাপটওয়ালাদের দাপটে। ওই ভোট হাইজাকার, ওই ভোট চোর আর ভোট ডাকাতদের বিরুদ্ধে আমার এই ভ্যাকসিন কি জুতার বাড়ি। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দেওয়া লাগে নাই, ভ্যাকসিন দেওয়া লাগে নাই মহামারী শেষ কাদিরা থেকে। কারণ কাদিরা ইউনিয়নের ভিতরে কোনো বাপের বেটা ছিল না যে আমার সামনে এসে ভোট কাটবে। যে ভোট কাটতে হলে, কেন্দ্র দখল করতে হলে আমার লাশের উপর দিয়ে। বিগত 5 বছর আগের নির্বাচনে বলছি আমি কাফনের কাপড় পরে মাঠে নামবো, বাজারে কাফনের কাপড় শেষ হয়ে গেছে, প্রশাসন ভয় পেয়ে গেছে। এখানে ব্যতিক্রম কিছু হলে শত শত লাশ পড়ল, শত শত লাশ পড়ল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, সর্বশেষ আমাদেরকে ভয় দেখাইছে কি অমুক 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 খান থেকে ক্যাডার আইনা কেন্দ্র দখল করো। আমি বলছি বহিরাগত লোকজন আসবে, সাধুবাদ জানাবো, ভোট দেখতে আসেন, কোনো অসুবিধা নাই। কেন্দ্রে ঢোকার চেষ্টা করবেন, ভোট কাটার চেষ্টা করবেন, একজনকেও আমি ফেরত যেতে দেব না। আমার বাঁচার দরকার নেই, 70 বছর বয়স হয়ে গেছে, এখন আমার যাওয়ার সময়। ভোট ডাকাতি করতে আসবে, একজনকে যেতে দেব না। এই যে আমার বক্তব্য আজকে বলতেছি, এটা গণতন্ত্রের পক্ষে, এটা ন্যায়ের পক্ষে, এটা সরকারের পক্ষে, দুর্নীতির বিপক্ষে। কথা ঠিক কিনা? আসুন আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
দুর্নীতিবাজদেরকে না বলি, ন্যায়ের পক্ষে থাকি, এছাড়া নাজাত পাওয়া যাবে না, এছাড়া নাজাত পাওয়া যাবে না। আমি আমার জীবনে টুটাফাটা যা আবাদত করছি, এই নির্বাচন করাটা, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করাটাকে আমার জীবনের সবচাইতে উত্তম ইবাদত আমি মনে করি এবং আশা করি আল্লাহ পাক হয়তো এই উসিলায় আমাকে নাজাত দেন। এই পর্যন্ত আমার চেয়ারম্যান হিসাবে যেটা আপনাদের শোনার প্রয়োজন ছিল, দেশবাসীর শোনার প্রয়োজন ছিল, আমি বললাম।